কি ভাবছো? কিছু না তো। আজকাল আমি দেখছি তুমি একটু বেশি চিন্তা করো। হ্যাঁ, কি ভাবছি আমি? এটাই যে তুমি আমার পেছনে লোক লাগিয়েছো। লোক লাগিয়েছি? কি সব বাজে বাজে কথা বলছো তুমি? আমি বাজে কথা বলছি না, আমি সত্যি বলছি, তুমি আমার পেছনে লোক লাগিয়েছো। তাই? যদি আমি তোমার পেছনে লোক লাগিয়েই থাকি তাহলে তার কি প্রমাণ আছে তোমার কাছে? আছে প্রমাণ। প্রমাণ আছে? হ্যাঁ আছে। প্রমাণ যদি থাকে তাহলে দেখাও না, এত দেরি করছো কেন? আমি তোমাকে প্রমাণও দেব। আর ওই কি বলবে তো? ওই বলো না আর কি? ওই গীতা, গীতা কি হয়েছে তোমার? গীতা কথা বলছো না কেন? কি এলো এখন? তরুণ, কি হয়েছে? আরে আরে কি হয়েছে বৌদির? উনি চেঁচাচ্ছিলেন কেন? জানি না কি হয়েছে। গীতা, কি হয়েছে তোমার? বৌদি, তরুণ, তাড়াতাড়ি জল নিয়ে এসো। হ্যাঁ বৌদি। গীতা, গীতা চোখ খোলো। গীতা, গীতা উঠে পড়ো। হ্যাঁ, তুমি ঠিক আছো তো? ওই আত্মাটা, আত্মা? ওই কোথায়? আত্মা, আত্মা ওখানে, ওই আত্মা, ওই 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 সামনের ছাদটাতে। কিন্তু ওখানে তো কাউকেই দেখা যাচ্ছে না গীতা। তরুণ, তরুণ আমাকে বিশ্বাস করো, আমি আমি ওখানে ওই আত্মাটাকে দেখেছি। আচ্ছা চলো আমরা ওই বিল্ডিংটায় যাই আর ওখানে সেক্রেটারি আর ওয়াচম্যানকে নিয়ে ওই ছাদটা গিয়ে খোলাই। আমি আমি এখানেই হেঁটে যেতে দেখেছি ওকে। কিন্তু এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না। এখানেই আশেপাশে কোথাও আছে ওই আত্মাটা। বৌদি আপনিও না? আরে আপনার মতো একজন শিক্ষিত মেয়ে এই সব কথা বলছে? কোনো আত্মা টাত্মা হয় না। নিশ্চয়ই হয়, আমি নিজের চোখে দেখেছি। আর আর আমি নিজের চোখে ভুল দেখতে পারি না। তুমি কি করে জানলে যে তুমি ভুল দেখোনি? কখনো কখনো আমাদের মন যেটা দেখতে চায় আর ইচ্ছে শক্তি যদি প্রবল হয় তাহলে যে জিনিসগুলো ওখানে থাকে না সেটাও আমাদের চোখ দেখতে পায়। তার মানে তুমি এটা বলতে চাইছো যে আমি পাগল? হ্যাঁ, আমি এমন কিছু দেখি যেটা আসলে নেই। দেখো গীতা, তোমাকে কেউ পাগল টাগল কিছু বলতে চাইছে না। আমি জানি এগুলো সব তোমার কারসাজি। হ্যাঁ, তুমি প্রথমে আমার পেছনে লোক লাগালে আর এখন এটা তোমার দ্বিতীয় কোনো নাটক। থামো এবার গীতা, শুধু শুধু আমার ওপর সন্দেহ করা কবে বন্ধ করবে? ওই দেখো ওখানে কি রয়েছে, ওই দেওয়ালে। এটা তো রক্ত। দেখেছো, আমি বলেছিলাম না আত্মা আছে। এই ছাদের উপর আমি একটা আত্মা দেখেছি। এবার তোমাদের বিশ্বাস হচ্ছে আমার কথাতে? ওই আত্মাটা কাউকে মেরে ফেলেছে, আর এটা তারই প্রমাণ। আমাদের সিআইডি কে ফোন করা উচিত। হ্যালো সিআইডি, এই দেখুন স্যার, এই দেখুন এখানে। রক্ত এখনো টাটকা দেখছি। কিছুক্ষণ আগেই তো মেরেছে ওই আত্মাটা। আত্মা মেরেছে? আত্মার কাছে কোনো ছুরি ছিল নাকি যেটা দিয়ে রক্ত বের করে দিয়েছে ও? হ্যাঁ, আর মারলো কাকে এই আত্মা? এখানে তো কোনো লাশ নজরে আসছে না। কিন্তু রক্তটা তো আছে, তাহলে এই রক্তটা এলো কি করে বলুন? রক্ত আছে কিন্তু এতটাও নেই যাতে মনে হয় কাউকে মারা হয়েছে। আপনারা আমার কথায় কেন বিশ্বাস করছেন না স্যার? স্যার, হতে পারে এই রক্তটা কোনো বাচ্চার ছাদে খেলতে এসেছিল,
আর তার চোট লেগেছে। কিন্তু স্যার এত রাতে কোন বাচ্চা আসবে এই ছাদে? এখানে রাতে তো কেউ আসে না। ওটাই আত্মাই ছিল স্যার। ও সাদা রঙের কাপড় পরেছিল, আমি নিজের চোখে দেখেছি। আত্মার ব্যাপারে ঠিকঠাক বলতে পারবো না, কিন্তু এখানে কেউ এসেছিল অবশ্যই। সত্যি কথা বলো, তুমি ঘুমিয়ে পড়োনি তো? স্যার 15 মিনিটের জন্য আমার চোখ লেগে গেছিল। এবার তুমি বাড়িতে গিয়ে ঘুমিও, কালকেই তোমার হিসেব দেখছি। না না স্যার, এরকম করবেন না। রোজ জেগে থেকে আমি ডবল ডিউটি করি। আরে জেগে থেকেই বা তুমি কি করলে? তারপরেও তো এসব হলো। স্যার আমার মনে হয় আমাদের গীতা দেবীর কথাটা মেনে নেওয়া উচিত। আত্মাদের উপর কোনো ভরসা করা যায় না। রেডি? আত্মা বলে কোনো কিছু হয় না, আমার তো অন্য কিছু মনে হচ্ছে। একটা কাজ করি, এসো এই সোসাইটির সমস্ত ফ্ল্যাটগুলো চেক করি, চলো। সুমিত, লাইট অফ। কি হয়েছে স্যার, কোনো গন্ডগোল? গন্ডগোল তো আছে নিখিল। একটু আগেই লাইট জ্বলছিল ভেতরে, আচমকা বন্ধ হয়ে গেল। ভেতরে গিয়ে দেখতে হবে। স্যার ওই সুমিত, অনেক হয়েছে সব লুকোচুরি খেলা, বাইরে বেরো। সুমিত, বাইরে বেরো, বাইরে বেরো। স্যার আস্তে আস্তে আস্তে, স্যার আস্তে আস্তে আস্তে। স্যার স্যার আমার পায়ে চোট লেগেছে। পায়ে চোট লেগেছে তো খাটের নিচে লুকোনোর কি হয়েছে? হ্যাঁ, কি লুকোচ্ছ তুমি আমাদের কাছ থেকে? ভয় পেয়ে গেছিলাম স্যার, যদি আপনারা আমাকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তার? কিন্তু তুমি কি করে জানলে যে আমরা কারা? এত রাতে এভাবে কে আসে বলুন স্যার? স্যার আমি কোনো দোষ করিনি স্যার, আমি সত্যি কথা বলছি। আমার স্ত্রীর কথায় আপনারা একদম বিশ্বাস করবেন না। স্ত্রী? এর মধ্যে আবার স্ত্রী কোত্থেকে এলো? আপনাদেরকে আমার স্ত্রী পাঠায়নি? না, তোমার কেন মনে হচ্ছে যে তোমার স্ত্রী তোমাকে গ্রেফতার করাতে চায়? ও আমার নামে একটা মিথ্যে কেস করেছে যে আমি ওকে পণের জন্য বিরক্ত করি। আমি একজন নিরীহ মানুষ, ওর সামনে টু শব্দও করি না। ওর কাছে কিভাবে পণ চাইবো? তো তোমার মনে হচ্ছে যে পণ নেওয়ার অপরাধে আমরা তোমায় গ্রেফতার করতে এসেছি? হ্যাঁ স্যার, আমি তো সেটাই ভেবেছিলাম। কিন্তু আপনারা কেন এসেছেন? খুব শিগগিরই জানতে পারবে সেটা। তোমার সঙ্গে আর কেউ এখানে ছিল একটু আগে? না স্যার, আমি তো এখানে একাই থাকি। কিছুক্ষণ আগে তুমি ছাদে গেছিলে? স্যার কি মজা করছেন আমার সঙ্গে? স্যার এই পা নিয়ে আমার বাথরুমে যেতে অসুবিধা হয়, তাহলে ছাদে কি করে উঠবো? লিফটে করে? আরে তার মানে হচ্ছে ছাদে পাওয়া রক্তের রহস্য এইখানে নয়, অন্য কোনো ফ্ল্যাটে জড়িয়ে আছে। শ্রেয়া, ছাদে পাওয়া রক্তের স্যাম্পল ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। অভিজিৎকে ডাকো। এত রাতে কে হতে পারে? 12:30 বাজে। হ্যাঁ বলুন। অভিজিৎ, সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ, সিআইডি থেকে। সিআইডি? কি ব্যাপার অফিসার, সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ মানে আমি শুধু এটাই জিজ্ঞাসা করব যে আপনাদের এখানে কারো কোনো চোট লাগেনি তো? না, কোনো চোট লাগেনি, কিন্তু আমার বড় ছেলে অবিনাশ কয়েকদিন ধরে হসপিটালে ভর্তি। আচ্ছা 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 আচ্ছা, হসপিটালে ভর্তি? আগে হ্যাঁ স্যার। আমি এটা এই জন্য জিজ্ঞাসা করছি যে আপনাদের ছাদের ওয়ালে আমরা রক্তের দাগ পেয়েছি। আমাদের বাড়ির ছাদে রক্তের ছিটে? হ্যাঁ, কে কে আছে আপনাদের বাড়িতে? স্যার আমার স্ত্রী সুষমা। সুষমা? ইনি হলেন আমার স্ত্রী সুষমা, আর ও
আমার ছোট ছেলে আমন। আর আগেই তো বলেছিলাম বড় ছেলে অবিনাশ হসপিটালে। আপনি? সুষমা, এই অফিসার বলছেন যে আমাদের বাড়ির ছাদে নাকি রক্তের ছিটে লেগে রয়েছে। রক্তের ছিটে? কিন্তু স্যার কার রক্ত হতে পারে? হ্যাঁ, ওটাই খোঁজ করার চেষ্টা করছি আমরা। আচ্ছা, এই যে ফ্ল্যাটটা আছে 601 নম্বরের, এর মালিক কে? এটার মালিক তো আপনার সামনেই দাঁড়িয়ে আছি আমি। এটা আমারই ফ্ল্যাট। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে দুটো ফ্ল্যাট আপনার? আগে হ্যাঁ স্যার, এই ফ্ল্যাটটা অন্য একজনকে আমি ভাড়ায় দিয়ে রেখেছি। কাকে দিয়েছেন ভাড়াতে? দুটো ছেলে থাকে, বিশাল আর রাহুল। বিশাল আর রাহুল? হ্যাঁ, মুম্বাইতে এসেছে ওই মডেল হবার জন্যে। আচ্ছা, ফ্ল্যাটটা তো বন্ধ দেখছি। ওরা কোথায়? এদের কোনো ঠিক থাকে না স্যার, কখন আসে কখন যায়। আমি তো একদম হয়রান হয়ে গেছি এদের ফ্ল্যাট দিয়ে। কেন? ওরা এমন কি করে? এই যেমন রাত ভোর মিউজিক চালায়, চিৎকার চেঁচামেচি। শুধু আমি নই, সোসাইটির সমস্ত লোক ওদের ওপর ক্ষুব্ধ। হ্যাঁ স্যার, আমরা তো ওদের নোটিশ দিয়ে দিয়েছি। সামনের মাসের 3 তারিখ ওদের ফ্ল্যাট ছেড়ে দিতে হবে, ব্যাস। স্যার, আপনাদের কাছে যদি কোনো ভালো ভাড়াটে থাকে আমাকে বলবেন। একদম হয়রান হয়ে গেছি এদের জন্য। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই বলবো আপনাকে। হ্যাঁ। আগে একবার ফ্ল্যাটটা তো দেখে নেওয়া যাক। এটা? হ্যাঁ, চাবি আছে তো আপনার কাছে? হ্যাঁ আছে স্যার। ঠিক আছে, একটু দিন। এই নিন স্যার। এটা এখানেও তো রক্ত দেখছি। আয়নার উপর এত রক্তের দাগ কোত্থেকে এলো? ঘরটা চেক করো। স্যার, স্যার, উপরে ছাদের দেওয়ালে আমরা যে রক্তের দাগ পেয়েছিলাম সেগুলো আবার বিশাল বা রাহুল এদের দুজনের মধ্যে কারুর নয় তো? হতে পারে। এই রক্ত ফ্ল্যাটের ভেতরে কিভাবে এলো? স্যার, এই ব্যাপারে আমি কিছু জানি না স্যার। বিশাল আর রাহুলকে ফ্ল্যাট দেওয়ার আগে ওদের সম্পর্কে ভালো করে আপনারা খোঁজ খবর নেননি? স্যার, ভালো করে জিজ্ঞাসাবাদ করেই তারপর তো ফ্ল্যাট দিয়েছি আমি। স্যার, হ্যাঁ নিখিল? এই দেখুন স্যার, বেডরুমে এই বোতলের পাশে কতটা রক্ত পড়ে আছে। বোতলের মধ্যে রক্ত দেখছি। হয়তো এই বোতলটা বিশাল বা রাহুলের হাতে ছিল। স্যার, হতে পারে বিশাল আর রাহুলের নিজেদের মধ্যে ঝামেলা হয়েছে, আর তাদের মধ্যে কারোর একজনের চোট লেগেছে, আর সেই কারণে এই রক্ত বেরিয়েছে। এরকম মনে হচ্ছে না যে রক্ত চোট লাগার কারণে বেরিয়েছে। দেখেছো, রক্ত ছড়িয়ে আছে চারিদিকে। নিশ্চয়ই অন্য কিছু হয়েছে এখানে। আপনার কাছে বিশাল আর রাহুলের ফোন নাম্বার আছে? হ্যাঁ স্যার। ওদেরকে ফোন করুন আর এখানে ডাকুন। আর শুনুন, ওদেরকে বলবেন না যে আমরা সিআইডি থেকে এখানে এসেছি। রাহুল বিশাল? বুঝতে পেরেছেন? ঠিক আছে। এখানে এটা কি? পাউডারের মতো কিছু একটা। স্যার, এ তো দেখছি ড্রাগস। ড্রাগস? ড্রাগস কোথা থেকে এলো? এত পরিমাণ ড্রাগস? স্যার, এই ড্রাগসের দাম তো লক্ষ টাকার উপর। আচ্ছা, এরকম তো নয় যে রাহুল আর বিশাল ড্রাগ বেচার ব্যবসা করে? সেরকমই মনে হচ্ছে স্যার। স্যার, এই রাহুল বিশাল দুজনের ফোনই লাগছে না। ওসব বাদ দিন। এটা কি? হ্যাঁ, এগুলো কি? স্যার, এত সব সাদা পাউডার। এগুলো কোনো সাধারণ পাউডার নয়, এটা ড্রাগসের পাউডার। ড্রাগসের। ড্রাগস? কোথা থেকে এসে ড্রাগস? স্যার, এই ব্যাপারে আমি কিছু জানি না স্যার। এ কি সমস্যায় পড়লাম রে ভগবান। ঠিক বলেছেন আপনি, অনেক বড় সমস্যায় পড়ে গেছেন আপনি। ফ্ল্যাটটা আপনার, ভাড়াটে আপনার,
ফ্ল্যাটের ভেতরে রক্ত, ড্রাগস পড়ে আছে, আর আপনি কিচ্ছু জানেন না। কিন্তু আমি সত্যি কিছু জানি না স্যার। এনাকে বিউরোতে নিয়ে চলো। স্যার, চলো চলো, বিউরোতে নিয়ে চলো। চলুন আপনি, চলুন চলুন চলুন। অদ্ভুত ব্যাপার তো আপনাদের। ড্রাগস পেলেন আমার ভাড়াটের ফ্ল্যাটে, আর ফেসে গেলাম আমি, ফ্ল্যাটের মালিক। ভাড়ার ফ্ল্যাটটাও তো আপনার, আর ওই ভাড়ার ফ্ল্যাটটা ওটাও তো আপনার ফ্ল্যাটের পাশেই। সবকিছু আপনার সামনে ঘটলো আর আপনি কিচ্ছু বুঝতে পারলেন না? হ্যাঁ স্যার, আমি প্রথম থেকেই জ্বলে মরছি। স্যার, আমি যদি এই ব্যাপারে কিছু মাত্র জানতাম, আমি নিজেই পুলিশের কাছে চলে যেতাম। মিস্টার রাকেশ, বিশাল আর রাহুল দুজনেরই ফোন সুইচ অফ হয়ে আছে। আপনি ক্রমাগত আরো ঝামেলায় জড়িয়ে পড়ছেন, আর এইখান থেকে বেরোবার কোনো রাস্তা কিন্তু আমি দেখতে পাচ্ছি না, বুঝেছেন? স্যার, আমার খুব বড় ভুল হয়ে গেছে স্যার, ওদের দুজনকে বাড়ি ভাড়া দিয়ে। আর তাছাড়া রাকেশ বাবু, আমার তো এটাও মনে হয় যে ড্রাগসের ওই সমস্ত রকমের ব্যবসা আপনার ফ্ল্যাটের থেকেই হতো। কি বলবেন এ ব্যাপারে? আমি কি উত্তর দেবো স্যার? এই গোলমালে আমি নিজেই তো ফেসে গেছি। বলুন ডক্টর সালুখে। আসুন, আজ তো দেখছি আপনারা একদম ঠিক সময় এসে উদয় হয়েছেন। কি ব্যাপার ডক্টর সালুকে, আজকে আমাদের জন্য এরকম উষ্ণ অভ্যর্থনা কি ব্যাপার? হ্যাঁ, আজ আমি আপনাদের উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছি এই কারণে যে ফ্রেডি সাহেব, আপনি আজকে বুদ্ধিদীপ্ত কথা বলবেন। দেখুন ডক্টর সালুকে, আমি সর্বদা বুদ্ধিদীপ্ত কথাই বলি। দেখুন, ছাদে যে রক্ত আমরা পেয়েছি আর রাকেশের দ্বিতীয় ফ্ল্যাটে যে রক্ত পাওয়া গেছে, এই দুটো রক্তই রাহুল কিংবা বিশাল, এই দুজনের মধ্যেই কারো একজনের কিনা। সর্বনাশ করলে তো, হ্যাঁ? মুখ খোলা মাত্রই সর্বনাশ করে দিলে তো। কেন? ব্যাপারটা হলো ফ্রেডি, যে ওই রক্ত একজনের নয়। একজনের নয়? না, ওই রক্ত দুজনের। দুজনের রক্ত? হ্যাঁ। মানে বিশাল আর রাহুল দুজনের রক্তই আছে ওখানে? হ্যাঁ, ছাদের ওপরেও আর ফ্ল্যাটের মধ্যেও, দু জায়গাতেই দুজনের রক্ত মিশে আছে। তার মানে স্যার, এই বিশাল আর রাহুল দুজনেই আহত ছিল? আহত হয়নি। আহত হলে এইভাবে রক্ত বেরোয় না। ও, এটা ক্ষতর রক্ত নয় তাহলে? মানে অন্য কিছু? একদম ঠিক। কি? অভিজিৎ, এই দুজনের কাশির সঙ্গে রক্ত বেরোয়, আর এই রক্তটা ওই কাশির সঙ্গে বেরোনো রক্ত। কাশির সঙ্গে বেরোনো রক্ত? হ্যাঁ সচিন, টেরিস আর ফ্ল্যাটের মধ্যে থেকে যে রক্ত পাওয়া গেছে, সেই দুটোর থেকেই আমরা থুতুর স্যাম্পল পেয়েছি। আর একটা কথা, রক্তের নমুনার মধ্যে আমরা একটা ভয়ঙ্কর রকমের ড্রাগস পেয়েছি। সারিকা, সারিকা, নিখিল, অ্যাম্বুলেন্সকে ডাকো তাড়াতাড়ি। না না, ভয় পেও না, এটা ড্রাগসেরই এফেক্ট, ঠিক হয়ে যাবে। একটা কাজ করো, একটু জল নিয়ে এসো। হ্যাঁ, জল 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 দেখি। সারিকা, 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 আরে ওকে, আস্তে বসো। এক মিনিট। আরে ওকে? ইয়েস স্যার। আই এম সরি স্যার, আমি ভেবেছিলাম ছোট্ট একটা টেস্ট মাস্ক ছাড়াই করতে পারবো। আশ্চর্য ব্যাপার, নিজের খেয়াল রাখা উচিত ছিল। এরকম অসাবধান হতে পারো না তুমি। যদি তোমার কিছু হয়ে যেত তাহলে আমার তো। এখন আমি ঠিক আছি অভিজিৎ, থ্যাঙ্কস। নিজের খেয়াল রাখো। স্যার, এই ড্রাগসটার নাম কি, যার জন্য এত কিছু হচ্ছে? ব্যাকস্ট্রল শপ, খুব ভয়ঙ্কর ড্রাগস। একবার এই ড্রাগসটা শরীরের মধ্যে গেলে, রক্তে মিশে গেলে, তখন 15 মিনিটের বেশি বেঁচে থাকা একদম অসম্ভব। মাত্র 15 মিনিট? তার মানে তো রাহুল আর বিশাল, এরা তো তাহলে মারা গেছে। একদম, দুজনেই মরে গেছে। কিন্তু এই ড্রাগ ওদের শরীরে গেল কিভাবে? কেউ জোর করে ঢুকিয়ে দিল নাকি নিজেরাই? এক মিনিট। অভিজিৎ, এই বোতলের ঢাকাটা ভালো করে দেখো। এই ঢাকনাটাতে তো ফুটো আছে, মনে হচ্ছে ইঞ্জেকশন দিয়ে এটা করা হয়েছে। এক্স্যাক্টলি, এটা ইনজেকশন দিয়েই করা হয়েছে। অভিজিৎ, কেউ ইনজেকশনের সাহায্যে এই জলের বোতলটার মধ্যে ড্রাগসটা ইনজেক্ট করেছে, সিলটা না কেটেই। যখন ওই দুজনে এ সিল কেটে জল খেলো, ড্রাগস ওদের শরীরের মধ্যে গেল, রক্তের মধ্যে মিশলো, আর 15 মিনিটের মধ্যেই ওদের মৃত্যু হয়েছে। কিন্তু ওদের লাশগুলো গেল কোথায়? ফ্ল্যাটের ভেতরটা তো আমরা খুব ভালো করে চেক করেছি, তো বাকি রয়ে গেল ছাদ।
রাহুল আর বিশাল দুজনে কি খুন হয়ে গেছে? আগে হ্যাঁ, দুজনের লাশ কি আপনারা পেয়েছেন? না এখনো পাইনি, সেটাই খুঁজতে এসছি। কিন্তু স্যার, এর আগেও তো আপনারা এখানে এসে তল্লাশি করে গেছেন, তাহলে আবার এখানে আসার কারণটা কি? সেক্রেটারি বাবু, আচ্ছা আপনার কোনো হাত নেই তো এই রাহুল আর বিশালের খুনে? আরে না না স্যার, আমি কেন খুন করতে যাব কারো? আপনাদের যা ইচ্ছা আপনারা করুন, আমি একদম চুপ থাকবো। এইসব তোমার জন্যই হয়েছে। না তুমি ওই দুজনকে ভাড়া দিতে, না আজ এই সমস্যাটা হতো। তুমি কিন্তু ভুলে যাচ্ছ যে এই ফ্ল্যাট দেবার আগে এনওসি তুমিই দিয়েছিলে। এই এই রক্তের দাগগুলো দেখো, ড্রাগের কারণেই ও রাহুল আর বিকাশ দুজনে কেসেছিল নিশ্চয়ই, তখন এই রক্ত ছিটকে দেয়ালে পড়েছিল। দেখে তো এরকম মনে হচ্ছে স্যার দুজনে মরবার আগে খুব কষ্ট পেয়েছিল। স্যার বুঝতে পারি না লোকেরা ড্রাগস নেয় কেন, একটু মজার জন্য সারা জীবনটা নষ্ট করে ফেলে। কিন্তু এক্ষেত্রে ড্রাগ কেউ নেয়নি নিখিল, ড্রাগ দেওয়া হয়েছিল ওই জলের বোতলটাতে। স্যার এই দেওয়ালের রক্তটা যদি ওদের কাশার ফলে লেগে থাকে, তার মানে তো সেই মুহূর্তে ওরা বেঁচে ছিল। হ্যাঁ, তবে বেশিক্ষণ বোধহয় জীবিত ছিল না ওরা। ডক্টর সালুখে তো জানিয়েছিল তাই না, এই ড্রাগের এফেক্টে 15 মিনিটের মধ্যেই মানুষ মরে যায়। এই ছাদটাকে ভালো করে দেখো, সব চেক করো। সাদা কাপড়? স্যার হ্যাঁ নিখিল, স্যার এই ট্যাঙ্কের ভেতর একটা সাদা কাপড় দেখতে পেয়েছি। স্যার হতে পারে এটা সেই সাদা কাপড় যেটা গীতা দেবী ওই আত্মাকে পড়ে থাকতে দেখেছিল। নেমে দেখো তো। এটা আবার কি? স্যার স্যার এখানে তো লাশ আছে। লাশ? হ্যাঁ স্যার। লাশ দেখতে চাইছিলেন না? চলে আসুন। এবারে কি বলবেন? এ তো রাহুল। স্যার এখানে দ্বিতীয় লাশ তো নেই। স্যার এখানে তাড়াতাড়ি আসুন। নিখিল, তুমি এখানেই থাকো। হ্যাঁ ফ্রেডি, ভেতরে দেখুন স্যার কি আছে। ওই দেখুন স্যার, এটা একটা গুপ্ত জায়গা বলে মনে হচ্ছে। ভেতরে নেমেই দেখি চলো। আরে দ্বিতীয় লাশটা এখানে? আমি সব দেখতে পারি না। এই লাশটা নিশ্চয়ই বিশালেরই হবে। একটু দেখুন তো, এ বিশাল কিনা। হ্যাঁ স্যার, এই লাশটা বিশালেরই। আমার মাথায় একটা কথা ঢুকছে না, দুটো লাশকেই তো একসঙ্গে জলের ট্যাঙ্কের মধ্যে ফেলে দিতে পারতো, তো তাহলে? হ্যাঁ স্যার, দুটো লাশকে আলাদা আলাদা জায়গায় লুকিয়ে রেখেছে। একটা কি ওখানে জলের ট্যাঙ্কের মধ্যে, আর একটা কি এখানে। আমার মনে হয় ও ওখানেই লুকিয়ে রাখতে চেয়েছিল, কিন্তু ওই ইতিমধ্যে ওই মেয়েটা গীতা ও দেখে ফেলেছিল, আর আত্মা আত্মা বলে চেঁচাতে শুরু করেছিল, আর মনে হয় তাতেই ঘাবড়ে গিয়ে খুনি বিশালের লাশটা এখানে লুকিয়ে রেখেছে। স্যার হ্যাঁ শ্রেয়া, কি জানতে পারলে? স্যার বিশাল আর রাহুল গত 1 মাস ধরে রঞ্জিত নামে একটা লোককে প্রতিদিনই ফোন করত। স্যার এই রঞ্জিত খুব বড় মাপের ড্রাগ প্যাডলার, আর প্রত্যেক দিন বাগি পার্ক যায়। রঞ্জিত বাগি পার্ক?
স্যার পার্কের মধ্যে তো কোনো ড্রাগ পেডলার আমার নজরেই পড়ছে না। অপেক্ষা করো ফ্রেডি, ও আসবে, নিশ্চয়ই আসবে। এই ছোলা নিয়ে নাও, ছোলা ছোলা, গরম গরম ছোলা, ছোলা নিয়ে নাও, ছোলা ছোলা নিন দাদা, গরম গরম। আরে ফার্স্ট ক্লাস দাদা, নিয়ে নিন না। হ্যাঁ যাও, পরে নেব। ছোলা নিয়ে নাও, ছোলা ছোলা, গরম গরম ছোলা, ছোলা, ছোলা নিয়ে নাও, গরম গরম ছোলা। মুখরোচক ছোলা, ছোলা নিয়ে নাও, ছোলা। আচ্ছা ভাই শোনো, হ্যাঁ বলুন দাদা। তোমার ঘড়িতে কটা বাজে? আসলে আমার ঘড়িটা খারাপ হয়ে গেছে। 8:30। 8:30? আচ্ছা বলো তো, এখানে মাল কে বেচে? আরে দাদা ক্ষমা করবেন। আরে ছোলা ছোলা, গরম গরম ছোলা, খাবেন নাকি? আরে ভাই আমার দাঁত একটাও আসল না, আর তুমি এসেছো কিনা আমাকে ছোলা বেচতে। আরে ছোলা নিয়ে নাও, ছোলা, গরম গরম ছোলা, গরম গরম ছোলা, নিন নিন ছোলা, ছোলা খান। আরে মুখরোচক ছোলা, হেভি লাগবে খেতে, তাড়াতাড়ি নিয়ে যান, তাড়াতাড়ি নিয়ে যান। ছোলা ছোলা, খাবেন নাকি ছোলা? ছোলা নিয়ে যান। শ্রেয়া আমাকে এমএমএস করেছে, ওই রঞ্জিতের ঠিকুজি পাওয়া গেছে, ছবিও এসে গেছে এখানে। এবার তো খুব সহজেই আমরা রঞ্জিতকে ধরে ফেলবো। ইডলি খাবে নাকি ফ্রেডি? ইডলি? হ্যাঁ হ্যাঁ, ডিউটির সময় এরকম খাবার কথা বলে লোভ দেখাবেন না। খাবার যখন সামনে আসে তখন খেয়ে নেওয়াই উচিত। আরে ভাই শোনো। হ্যাঁ স্যার। সচিন এদিকে এসো, ইডলি খাই। আমাদের ইডলি দাও তো। হ্যাঁ। ইডলির দাম কত? 15 টাকা প্লেট স্যার। আরে ভাই 15 টাকা তো তুমি অনেক বেশি দাম বলছো, একটু কম করো, 10 টাকা প্লেট করো। ঠিক আছে স্যার, আপনিও মনে রাখবেন, আমাকে দেবেন 10 টাকাই। আমার তো একটা কথা কিছুতেই মাথায় ঢুকছে না, এই যদি সবাইকে এরকম ডিসকাউন্ট দিতে থাকে সংসার কি করে চলবে? সংসার চালাবার জন্য ও অন্য মাল বেচে ফ্রেডি। অন্য কোনো মাল? আপনারা অন্য কোন মালের কথা বলছেন স্যার? আরে ওই ড্রাগস। ড্রাগস? হ্যাঁ রঞ্জিত বাবু, ড্রাগস। আপনারা আমার নাম কি করে জানলেন স্যার? শুধু নাম নয়, আমরা তোমার পুরো ইতিহাস জানি। ড্রাগ বেচিস না? স্যার আমাকে ছেড়ে দিন স্যার। না, না, না। স্যার স্যার, যারা ড্রাগ বেচে না তাদেরকে আমি ঘেন্না করি। আমি রাহুল আর বিশালকে মারিনি স্যার, ওরা তো আমাকে ভালো করে চিনতো না। চিনতো না যখন, তখন তোকে এতগুলো ফোন করলো কেন? কারণ ওরা দুজনেও আমার মতোই ড্রাগস বিক্রি করতো স্যার। ওদের দুজনকে আমি এই ধান্দায় নিয়ে এসেছিলাম, কিন্তু ধীরে ধীরে ওরা আমার থেকেও এগিয়ে গেল আর আমার সব কাস্টমার ছিনিয়ে নিল। আর এটার প্রতিশোধ নেওয়ার জন্য তুই ওদেরকে ওপরে পাঠিয়ে দিলি? না স্যার, আমি তো এটা জানতামও না যে ওরা দুজন আর বেঁচে নেই স্যার, কিন্তু ওরা মরে গিয়ে খুব ভালো হয়েছে স্যার। খুব তাড়াতাড়ি ওরা মার্কেটে নতুন ড্রাগ নিয়ে আসতো স্যার। নতুন ড্রাগস? কি ড্রাগস? আমি নাম জানি না স্যার, ওটা ব্রাজিলের কোনো একটা ড্রাগ ছিল। ওরা আমাকে বলেছিল যে খুব তাড়াতাড়ি কারোর ওপর টেস্ট করবে ওই ড্রাগটা, যদি ওটা ঠিকঠাক কাজ দিত তাহলে ওদের বড় লোক হওয়া কেউ আটকাতে পারতো না। এই ড্রাগটা আবার প্যাস্ট্রল সপ নয় তো? এই ড্রাগটা ওরা কার উপর প্রয়োগ করতো? আমি জানি না স্যার, তারপর তো 1.5 মাস কেটে গেছে স্যার। আমার মনে হয় কোনো একটা গন্ডগোল হয়েছে হয়তো, সেই জন্যই ওই ড্রাগটাকে ওরা মার্কেটে আনতে পারেনি স্যার। তার মানে স্যার ওরা যার উপরেই এই ড্রাগ টেস্ট করে থাকুক না কেন, সে নিশ্চয়ই অসুস্থ হয়ে পড়েছে। রাহুল আর বিশালেরই কোনো ক্লায়েন্ট হবে। ওদের ক্লায়েন্টদের ব্যাপারে তুই জানিস কিছু? স্যার আসুন, আপনারা আসুন। এখানে দাঁড়িয়ে পড়ো, সব লাইন লাগাও। চলো দিকে দাঁড়াও, এখানে দাঁড়াও। তোমরা ড্রাগস নাও? হ্যাঁ না স্যার, আপনাদের কোথাও ভুল হচ্ছে। আমরা ড্রাগস নেওয়া তো দূরের কথা, কখনো ড্রাগস চোখেও দেখিনি। হ্যাঁ স্যার, আমাদের নিশ্চয়ই কেউ ফাঁসাচ্ছে স্যার। আমরা তো সাধারণ কলেজে পড়া স্টুডেন্ট, আমরা ড্রাগসের চক্করে কেন পড়বো স্যার? আচ্ছা, এক্ষুনি বুঝে যাবো আমরা। ফ্রেডি, এদের সবার ব্লাড টেস্ট করো। না স্যার প্লিজ, আমাদের টেস্ট করাবেন না। ব্লাড টেস্টও করবো, আর পজিটিভ এলে তোমাদের সবার প্যারেন্টসদেরকেও ডাকবো। তাতে ওনারা বুঝতে তো পারবেন যে সময় তোমাদের ভবিষ্যৎ গড়বার কথা, সেই সময় তোমরা ড্রাগসের অন্ধকারে ডুবে যাচ্ছ। না স্যার, এখন থেকে আর কোনোদিন ড্রাগস ছুঁয়েও দেখবো না। এইবার কথাটা ঠিক ধরে ফেলেছো, তাই না? দেখো, আমাদের সমস্ত প্রশ্নের উত্তর দাও তোমরা। বলুন কি জানতে চান? এই ড্রাগস কে বিক্রি করে তোমাদের কাছে? স্যার ওই রাহুল আর বিশাল, ওরা নিজেদের বাড়িতে পার্টি করার বাহানায় আমাদেরকে ড্রাগস বেচতো। তোমরা কি জানো যে রাহুল আর বিশাল খুন হয়ে গেছে? খুন? স্যার স্যার আমরা এ ব্যাপারে কিচ্ছু জানি না। আচ্ছা তোমরা এটা বলো যে ওদের কারোর সাথে কি শত্রুতা ছিল? না স্যার, আমরা জানি না। আমরা তো শুধু ওদের কাছে ড্রাগস কিনতাম, আর ওদের কে বন্ধু ছিল আর কে শত্রু সেটা আমরা জানি না। কিন্তু ওদের খুন হলো কি করে? ব্যাকস্ট্রল সপ নামের ড্রাগ দিয়ে। ব্যাকস্ট্রল সপ? হ্যাঁ, ওই দুজন তোমাদেরকে এই ড্রাগ কখনো বেচেছিল? না স্যার, আমরা তো এই প্রথমেই ড্রাগসটার নাম শুনলাম, আমরা কখনো নিইনি। স্যার এই ড্রাগস যদি সহজে না পাওয়া যায় আর এটা মার্কেটেও আসেনি,
তাহলে এটাও হতে পারে যে কোনো সাপ্লায়ার এই ড্রাগস রাহুল আর বিশালকে দিয়েছিল। একবার রঞ্জিতকে ডাকো তো। এখন তোমরা যেতে পারো, কিন্তু মনে রাখবে আর কোনোদিন ড্রাগস ছোবেও না, না হলে। সরি স্যার, আমরা আর কখনো ড্রাগস নেব না, আর না তো কখনো আশেপাশের কাউকে নিতে দেব। ঠিক আছে, আসুন। স্যার, রঞ্জিত। রঞ্জিত, ব্যাকস্ট্রেল শপ এই ড্রাগ কে সাপ্লাই করে? মন্টি। মন্টি? হ্যাঁ স্যার, মন্টি পেশায় একজন বিজনেসম্যান, কিন্তু ওর ওই ব্যবসার আড়ালে ড্রাগসের কালো ব্যবসা করে স্যার। ও মন্টি, চলো একবার এই মন্টির সাথে দেখা করা যাক। আরে দাঁড়ান, আরে দাঁড়ান, কোথায় যাচ্ছেন, কোথায় আপনারা? মন্টি স্যারের সাথে দেখা করব। ওনার সঙ্গে দেখা করতে হলে সন্ধ্যাবেলা আসুন, উনি এখন ঘুমোচ্ছেন। অসাধারণ, 11টা বাজতে চললো আর তোমার মন্টি বাবু এখনো কুম্ভকর্ণের মতো নাক ডেকে ঘুমাচ্ছে। আপনি মুখ সামলে কথা বলুন, আমাদের স্যারকে কুম্ভকর্ণ বলার আপনার সাহস হলো কি করে? একবার এটা একটু ভালো করে দেখবেন। সিআইডি? এবার বলো, তোমাদের মন্টি স্যার এখন কি করছে? উনি সত্যিই ঘুমোচ্ছেন, অনেক রাত পর্যন্ত উনি পার্টি করেন আর তারপর অনেক বেলা করেই ঘুম থেকে ওঠেন। আচ্ছা, চলো আজকে একবার দেখে নি কেমন ঘুমিয়ে পড়েছে তোমাদের মন্টি স্যার। কোথায় আছে তোমাদের মন্টি স্যার? মন্টি স্যার তো ওপরের ঘরে ঘুমোচ্ছেন। ওপরে? হ্যাঁ স্যার। চলো দেখাও। কোথায়? স্যার এইদিকে। এই ঘর স্যার। মন্টি স্যার, মন্টি স্যার দরজা খুলুন। মন্টি স্যার, পিছিয়ে এসো মন্টি দেখি, স্যার। এসো। ওহো, দেখেছেন স্যার, মন্টি সাহেবের বাবু আনা মদের গ্লাস হাতে নিয়েই ঘুমিয়ে পড়েছেন। ওকে ওঠাও, ওকে জিজ্ঞাসাবাদ করতে হবে। মন্টি, আরে এই মন্টি, হ্যাঁ মন্টি, ওঠ। মনে হচ্ছে গভীর নিদ্রায় আছে। মদ খেতে খেতে ঘুমিয়ে পড়েছে। আরে রক্ত? এ তো মরে গেছে। স্যার, এইসব দেখে তো মনে হচ্ছে যে এর মৃত্যু ওই ড্রাগসের কারণেই হয়েছে, যে ড্রাগসে রাহুল আর বিশাল মারা গেছে। বিশাল আর রাহুলকে জলের মধ্যে মিশিয়ে ড্রাগ দেওয়া হয়েছিল। একে তো মনে হচ্ছে হুইস্কির মধ্যে মিশিয়ে দেওয়া হয়েছে। স্যার, আবার এমনটা নয় তো যে খুনি জানতে পেরে গেছে যে আমরা মন্টির কাছে পৌঁছে যাব আরও মন্টিকেই মেরে ফেলেছে? হ্যাঁ, কিন্তু এই খুনি কে যে আমাদের থেকে সবসময় এক পা এগিয়ে থাকে? তোমাদের আন্দাজ একদম ঠিক। এই মন্টির খুনও একদম সেই ড্রাগসটার কারণেই ঘটেছে যেটার কারণে বিশাল আর রাহুলের মৃত্যু হয়েছে। ও, তাহলে এইবার এই ড্রাগ ওকে জলে নয় হুইস্কির মধ্যে মিশিয়ে দেওয়া হয়েছে। একদম ঠিক অভিজিৎ, হুইস্কির সেই পেগটা যেটা পান করতে করতে ও মৃত্যুবরণ করেছে। স্যার, তার মানে হলো খুনি মন্টিরই কোনো খুব কাছের লোক, যে মন্টির এতটাই কাছের ছিল যে মন্টির হুইস্কিতে ড্রাগস মেশাতে পারে। আর সেই পাশের খুনির কাছে পৌঁছবার একমাত্র রাস্তা হলো সেই হলুদ কালি। হলুদ কালি? এটা আবার নতুন কি চক্কর? কোনো চক্কর নেই বস, এই কেসটাই এমন যে সকলের মাথা ঘুরিয়ে দেবে। এই মন্টির পেট থেকে আর ওই হুইস্কির গ্লাস থেকে আমরা ওই ড্রাগসটা ছাড়াও হলুদ কালির কিছু অংশ পেয়েছি। হুইস্কির মধ্যে হলুদ কালি? আচ্ছা, এই হুইস্কির মধ্যে কালি মিশিয়ে খাওয়াটা কি নতুন ফ্যাশন নাকি? আরে আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করছো কেন? হ্যাঁ, তুমি জানো না যে আমি মদ টাচও করি না? আপনার দিকে তাকিয়ে বলার আমার সেরকম কোনো উদ্দেশ্য ছিল না স্যার। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা স্যার, এই
কালিটা কি বিষাক্ত ছিল যেটা মন্টির হুইস্কিতে মেশানো হয়েছিল? না সচিন, এই ইঙ্ক একদমই বিষাক্ত ছিল না। যদি ওটা বিষাক্ত ছিল না তাহলে এটা মন্টির হুইস্কিতে মেশালো কেন? আমার মনে হয় খনি ওই ড্রাগসটাকে হলুদ কালির খালি শিশির মধ্যে ভরে এনেছিল, আর যখন ওই ড্রাগস হলুদ কালির শিশির মধ্যে ঢালছিল তখন ওই শিশির মধ্যে প্রথম থেকেই ওই কালির কিছু ফোঁটা রয়ে গেছিল, আর সেইটা ওই ড্রাগসটার সঙ্গে মিশে গেছিল। আর যখন ও ড্রাগস হুইস্কের মধ্যে মেশালো তখন ওই হলুদ কালিও ড্রাগসের সাথে সাথে হুইস্কের মধ্যে মিশে গেল। কিন্তু স্যার, এটা কি ধরনের কালি? আমি কোনোদিন কাউকে এইভাবে হলুদ কালি ব্যবহার করতে দেখিনি। সেটা এই জন্য বাবু যে ওই হলুদ কালি বেশিরভাগ ক্যালিগ্রাফিতে ব্যবহার হয়। ক্যালিগ্রাফি? ক্যালিগ্রাফি মানে? ফ্রেডি স্যার, যখন অক্ষরগুলো সুন্দর করার জন্য একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে ঘুরিয়ে লেখা হয় তখন সেই লেখাকে ক্যালিগ্রাফি বলা হয়। আরে বাহ সারিকা, তুমি তাহলে ক্যালিগ্রাফিও জানো? তুমি কখনো বলনি তো। আমিও তোমাকে কিছু বলি। হ্যাঁ বলুন। এই হলুদ কালি খুব কম দোকানে পাওয়া যায়। অনেক কম দোকানে পাওয়া যায়? এটা কিন্তু খুব ভালো একটা কথা বলেন ডক্টর সালুখে। এটাতে তো আমাদের কাজটা অনেক সহজ হয়ে গেল। এক্সকিউজ মি। হ্যাঁ বলুন। হলুদ কালি আছে আপনার কাছে? কোন কালি বললেন? ওই ক্যালিগ্রাফিতে যে হলুদ কালি ব্যবহার হয়, শুনেছি শুধুমাত্র আপনার দোকানেই পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই হলুদ কালির কথা বলছেন তো? হ্যাঁ। এটা আমাদের এখানে পাওয়া যাবে না তো কোথায় পাওয়া যাবে? আপনি একদম ঠিক দোকানে এসেছেন, না হলে আপনাকে ঘুরে বেড়াতে হতো, কারণ এটা শুধু আমার দোকানেই পাওয়া যায়। আচ্ছা, এমন কি বিশেষ ব্যাপার আছে এই কালিতে যে শুধুমাত্র আপনার দোকানেই পাওয়া যায়? প্রথমত চাহিদা কম, যেহেতু আমাদের দেশে তৈরি হয় না, বিদেশ থেকে আনাতে হয়। চাহিদা যখন কম তার মানে এর খদ্দেরও নিশ্চয়ই কম। হ্যাঁ হ্যাঁ, 2-4 জন আছে, তারাই কেনে, তারাই এখানে আসে। আপনাদের কি নতুন নতুন শখ হয়েছে ক্যালিগ্রাফি করার? না না, আমাদের ক্যালিগ্রাফির কোনো শখ নেই। আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? কালি চাই না? না না না, কালি চাই না। যারা এটা কেনে তাদেরকে চাই। আপনি যাদের যাদের কাছে এটা বেচেছেন তাদের নাম আর নাম্বার দিন। নাম আর নাম্বার দরকার, কিন্তু কালি লাগবে না? না, কালি চাই না, শুধু নাম আর নাম্বার চাই। সেটা আছে তো আপনার কাছে? হ্যাঁ আছে তো। মাঝে মধ্যে আমরা তো কাস্টমারের বাড়িতে পৌঁছে দিয়ে আসি। কিন্তু ব্যাপারটা কি স্যার? সেটা বিশাল এক কাহিনী, আর আমাদের হাতে এখন সময় খুব কম। আপনি শুধু নাম আর নাম্বারগুলো আমাদের দিন। হেমন্ত, প্রিয়া, অভিষেক। হ্যাঁ, এ তো আমাদের চোখের সামনেই ছিল, আর আমরা একে দেখতে পেলাম না। এই সময় কে এলো? আপনারা এখানে? খুনি ধরা পড়ে গেছে? আগে হ্যাঁ, ওকে ধরতে এসেছি আমরা এখানে। খুনিকে ধরতে এসেছেন, তাও আবার এখানে? কারণ খুনি আপনাদের ঘরেই আছে। আপনারা আবার এসেছেন, কি ব্যাপার? দেখো না রাকেশ, ওনারা বলছেন খুনি নাকি এখানেই আছে। আপনারা কি ধরনের কথা বলছেন? একটু বুঝে শুনে কথা বলুন। আমরা বুঝে শুনেই কথা বলছি। খুনি আপনার ছেলে আমান। না না, এরকম হতে পারে না। আপনারা নিশ্চয়ই কোথাও ভুল করছেন। আমার ছেলে আমান খুন করেছে? আগে হ্যাঁ, আপনার ছেলে আমান। আমান? হেই, দাঁড়া বলছি, দাঁড়া। পালিয়ে যাবেটা কোথায়? সামনে তো রাস্তা বন্ধ। পালিয়ে যাচ্ছিলি? হ্যাঁ, পালিয়ে যাচ্ছিলি? সিআইডির হাত থেকে বেঁচে পালানোর স্বপ্ন অনেক অপরাধী দেখে, কিন্তু আজ পর্যন্ত কেউ পালাতেও পারেনি, আর কোনোদিন পারবেও না। স্যার, আমি এসব যা কিছু করেছি
আমার দাদা অবিনাশের এখনকার এই অবস্থার জন্য করেছি। এরকম কি করেছিল ওরা তোমার দাদার সঙ্গে? স্যার, ওদের দুজনের জন্য আজ আমার দাদা হসপিটালে কোমায় রয়েছে। তোমার দাদা কোমাতে? হ্যাঁ স্যার, একদিন আমি ওদের দুজনকে কথা বলতে শুনে নিয়েছিলাম। ওরা বলছিল বেচারা অবিনাশ অকারণেই বলির পাঠা হলো। ওরা দুজনে ওই ব্যাকস্টল শপ নামে যে ড্রাগটা ছিল, ওরা প্রথমে ওটা আমার দাদার ওপর অ্যাপ্লাই করে। এটার প্রতিশোধ নেওয়ার জন্য তুমি ওই ড্রাগটা মানে প্যাস্ট্রাল শপের সাহায্যে খুনের পর খুন করা শুরু করলে। প্রথমে বিশালের, তারপর রাহুলের, আর তারপরে মন্টির। হ্যাঁ স্যার, সবার আগে আমি ডুপ্লিকেট চাবি বানাই, আর সেটার সাহায্যে আমি ওই ড্রাগটা চুরি করি। আর সুযোগ পাওয়া মাত্রই রাহুল আর বিশালের বটলে মিশিয়ে দিই। আর ওদের শরীর খারাপ হওয়া মাত্রই আমি ওদের হাওয়া খাওয়ানোর বাহানায় ছাদের ওপর নিয়ে যাই। আর মন্টি? স্যার, মন্টি ওর বড় মনের জন্য খুব বিখ্যাত ছিল। আমি একদিন ওর বাড়িতে ডোনেশন চাওয়ার অছিলায় গেলাম, আর সুযোগ পেতেই আমি ওর হুইস্কির গ্লাসের মধ্যে ওই ড্রাগটাই মিশিয়ে দিলাম, যেই ড্রাগসটা বেচে বেচে ও বড় লোক হতে চেয়েছিল। এত কম বয়সে তিনটে খুন করে ফেললে তুমি। একবারের জন্য কি তোমার হাত কাঁপলো না? একদম না স্যার। স্যার, আমি যদি পারতাম তাহলে এই দেশে যারা যারা ড্রাগস বিক্রি করে তাদের ওই ড্রাগস খাইয়েই মেরে ফেলতাম। আপনারা জানেন না স্যার, এই ড্রাগসের জন্য কতগুলো সংসার, কত জীবন নষ্ট হয়ে যায়। আর আজ আজ আমার দাদা হসপিটালে রয়েছে, ও কোমায় রয়েছে স্যার। জানি না ওই কোমা থেকে কখনো বেরিয়ে আসতে পারবে কি না। স্যার, আমি স্বীকার করছি যে আমার ছেলে তিনটে খুন করেছে, কিন্তু যাদেরকে মেরেছে তারাও তো লোক হিসেবে মোটেই ভালো ছিল না স্যার। আপনারাও তো ওদের গ্রেপ্তার করতেই চাইছিলেন। এটা ঠিকই যে যাদেরকে ও মেরেছে তারা অপরাধী ছিল, কিন্তু বিচার পাওয়ার যে পদ্ধতি ও গ্রহণ করেছে সেটা ভুল ছিল। ওর আমাদের কাছে আসা উচিত ছিল। তো এবার আপনারা কি করবেন স্যার? আমার এই ছোট্ট ছেলেটাকে ফাঁসিতে চড়িয়ে দেবেন? দেখুন, এটার সিদ্ধান্ত তো আদালতই নেবে। আর এমনিতেও তিনটে খুনের শাস্তি তো ফাঁসি হয়ে থাকে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.